স্বাগত অর্থযোগে, সঙ্গে আছি জুলি আলম। কয়েক দশকের শতাংশের হিসেবে দেশে দারিদ্র্য কমলেও অতি দরিদ্র মানুষের সংখ্যা কমেনি। অন্যদিকে সামাজিক উন্নয়ন সূচক বাড়লেও দূর হয়নি আয় বৈষম্য। বিশ্লেষকরা বলছেন, পরিকল্পিত সামাজিক উন্নয়নের মাধ্যমে দরিদ্রের হার কমানো সম্ভব। এজন্য সরকারকে রাজস্ব আদায়ে আরো মনোযোগী হবার পরামর্শ তাদের। বলছেন, নজর দিতে হবে দক্ষ জনশক্তি তৈরিতেও। আরো জানাচ্ছেন কাবিনী মৈত্র। গুলশান লেক, যার একপাশে এমন অভিজাত সারি সারি বহুতল ভবন, আর ঠিক তার উল্টো পাশে করাইল বস্তি, যেখানে লাখ লাখ মানুষের বসবাস, যাদের জীবনমান কখনো ছুতে পারে না অট্টালিকার ছাদ। এখানেই 12 বছর ধরে শামীমের বসবাস। আয়ের উৎস বলতেই নৌকায় মানুষকে এপার থেকে ওপারে নিয়ে যাওয়া। জানালেন, সময়ের সাথে আয় বাড়লেও পিছু ছাড়ছে না দারিদ্রতা। নৌকায় চালাইছি, 300-400 টাকা মারছি, দেখা গেছে যে 5 কেজি চাউল কিনছি 50 টাকা গেছে। 10 টাকা করে চাউলের কেজি ছিল তখন, 13-14 বছর আগে। আর এখন ধরেন 1 কেজি চাউল কিনে খাওয়া লাগে 40 টাকা 50 টাকা। তখনকার তুলনায় এখন জনসংখ্যা অনেক বেশি, ঠিক আছে, আমাদের সবকিছুতে দাম দিয়ে খাওয়া লাগে, আয় বাণিজ্য কম, এখন চলে ফিরে থাকতে আর কি খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষার সবশেষ হিসাবে দেশের 1/3 সম্পদের মালিকানা মাত্র 10% প্রভাবশালীর হাতে, যাদের দখলে দেশের মোট সম্পদের 36%। বিপরীতে সবচেয়ে গরিব 10 ভাগের হাতে সম্পদ রয়েছে মাত্র 2%। বিশ্লেষকরা বলছেন, দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের অগ্রগতি বিশ্বজুড়ে প্রশংসিত হলেও এ নিয়ে আত্মতুষ্টির কোনো কারণ নেই। ধনীরা সম্পদের পাহাড় গড়লেও সুযোগ সুবিধার অভাবে গরিব গরিবই থেকে যাচ্ছে। মাথাপিছু জাতীয় আয় বাড়ছে এবং আমরা নিম্ন মধ্য আয়ের দেশ বলে এখন পরিগণিত, কিন্তু আমাদের আয় বৈষম্যের যে সূচক, যেটাকে জিনি কোএফিসিয়েন্ট বলে, সেটা কিন্তু দেখাচ্ছে যে আমাদের আয় বৈষম্য কমছে না। এবং তারা বলছেন, প্রবৃদ্ধির সুফল সব শ্রেণীর মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হলে কর্মসংস্থান সৃষ্টি ও মৌলিক সুবিধা নিশ্চিত করতে হবে সরকারকে। একই সাথে বাড়াতে হবে রাজস্ব আদায়ে গতিশীলতাও। যারা স্বল্প আয়ের মানুষ আছেন, যাদের স্কিল নেই, সেখানে প্রশিক্ষণ, প্রযুক্তি এগুলোকে নিয়ে আসা, আমাদের মিনিমাম ওয়েজ যেগুলো আছে সেই মিনিমাম ওয়েজটা যাতে আমরা আরো বাড়াতে পারি, বিশেষত উৎপাদনশীলতা বাড়িয়ে যাতে আমরা করতে পারি। খুব সতর্ক হতে হবে যে আমরা কিভাবে আমাদের এই ট্যাক্সেবল বেসে আমাদের সব জনগোষ্ঠীকে এখানে নিয়ে আসতে পারি। বিশ্লেষকরা আরো বলছেন, মধ্যম আয়ের দেশে উন্নীত হতে হলে এখনই সরকারকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মান উন্নয়নে সুষ্ঠু পরিকল্পনা হাতে নিতে হবে, কমাতে হবে আয় বৈষম্য। কাবেরী মৈত্রেয়, 71, ঢাকা। আমন ধানের ভরা মৌসুমে ভারত থেকে চাল আমদানি